আল্লাহ কোরআন বলেছেন জীবন দিবি আমার রাহে জীবন দিতে হবে। জীবন যদি দিতে হয় আমার ইসলামের জন্য জীবন দিবি, যদি জীবন দিতে হয় কোরআনের জন্য জীবন দিবি, যদি জীবন দিতে হয় আমার রাসূলের জন্য জীবন দিবি, যদি জীবন দিতে হয় তাহলে আমার রাসূলের সুন্নতের জন্য জীবন দিবি রে বান্দা। আমি একজন নিয়ামত পেয়েছি আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন কিছুক্ষণ পর বলেন বাকি আয়াতি রাব্বিকুমা তুকাদ্দিবান। এই বান্দা আমি আমার তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, যেদিকে তাকাবা সেই দিকেই তুমি আমার নিয়ামতের মধ্যে আছো, বিশ্বাসটা দিচ্ছ, এটা আমার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা আমাদেরকে শোনায় দিয়েছেন, এমন কথা আগে বান্দা যদি গুনাহ করতে হয় তাহলে আমার জমিন ছেড়ে যাও, আমার জমিন বাদে যেখানে আমার জমিনের পাহাড়ে যে পারলে গুনাহ করো। আল্লাহর জমিন বাদে কোন জমিন আছে নাকি? আছে? তাহলে কোথায় যাবো আমরা? ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। এই আয়াতে কালিমাটা নাযিল হয়েছে হলো ইহুদি আর খ্রিস্টানরা তারা দুইটা কিবলাকে নিয়ে তাদের মধ্যে ঝামেলা। ইহুদিরা বলে যে আমাদের পশ্চিমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, পশ্চিম দিকে যদি মাথা ঝুলে পশ্চিম দিকে যদি থাকি তাহলে ইবাদত হবে আমাদের। খ্রিস্টানরা বলল আমাদের ইবাদতের জায়গা। এইরকম কথা কাটাকাটির মাঝে আল্লাহ জাল্লা শানুহু আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব অথবা পশ্চিম দিকে যে দিকে ঘোরাও না কেন, যে দিকে নিয়ে যাও না কেন, কোন লাভ নাই, ক্ষমতা নাই। আছে হিন্দু যদি হিন্দু খ্রিস্টান বলতো এরা যদি আমাদের কিবলা আমার শরীরে যায় যদি সেজদা করে ওরে করা সেজদা করা যদি করে লাভ আছে? তোরা বলে লাভ আছে? কেন লাভ নাই? আল্লাহ তাআলা বলতেছেন করে লাভ না থাকার কারণ হলো একটাই, তাদের মধ্যে ঈমান নাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আপনাদের পরিবার টুকরা সন্তান যারা চরপরা মাদ্রাসা, মুন্ডুপাড়া মাদ্রাসায় বা এরকম সুশীল মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় পড়ে, আমিও আপনাদের এখানে যখন ছিলাম আমাদের বক্তব্যে আমি আপনাদের বাচ্চাদেরকে পড়িয়েছিলাম 1 থেকে 24টা হাদিসের মধ্যে একটা হাদিস। প্রথমটা নুরানি বই আদিপিলা সাহেবের বই প্রথম হাদিসটা হলো আসিনাকে একটিকাল আমল করুন। তোমার ঈমানকে খালি করে ঈমানের কথা বলছে। কিসের কথা বলছে ভাই? ঈমান। ঈমান যদি ঈমানকে একটা সেজদা দেবে আল্লাহ তাআলা কাছে করবে, আর ঈমান করতে যদি কাবা ঘরের সামনে যদি সেজদা দিয়ে যদি পড়ে থাকে কোনো ফায়দা নেই, লাভ আছে? কোনো লাভ। তাহলে ঈমানের কথা বলছে, এখানে বলছে আল্লাহ তাআলা যে বড় কখনই হবে যখন আল্লাহ তাআলা মেনে নেবে, আখিরাতে মেনে নেবে, যখন মালায়েকা ফেরেশতাদেরকে মেনে নেবে, তখন কি সে পূর্ণবান, সে তখন হলো কামিয়াব, তাআলা। এই কথাটা ইমাম মুফাসসিরের মধ্যেও অর্থের মধ্যে আসছে। দেখেন ইমাম মুফাসসির মানে মুসলমান অনেকে আমরা ভুলে গেছি, তাই না? এটা তো নামাজ আমাদের দরকার লাগে না, জানতো আমাদের কি প্রয়োজন হয় না? কিন্তু ছোটবেলায় কি বাবা কি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে 4 কালিমা, তারপরে ইমানি মুসলমান মুফাসসির ছোটবেলায় কালিমা তাওহীদ, ইমান শাহাদাত, ইমানি মুসলমান, ইমানি মুফাসসির, কালিমা তাওহীদ, কালিমা তামজিদ, মুসলমান ছোটবেলায় অনেক পড়ছে। এই কালিমায় ওই ইমানি মুফাসসিরের মধ্যে 7টা বিষয়ের কথা বলতেছেন। কয়টা বিষয়? এই 7টা বিষয়ের মধ্যে চলে আসছে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ওখানে বলতেছে আমানতু বিল্লাহ, ওখানে কি বলছে বলেন মুফাসসিরের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকা। এখানে বলতেছে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমানা
আমানা বিল্লাহ আমি বলছি যে আগে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা কারণ ঈমান তারপরে ভাই আল্লাহর প্রতি ঈমানের কথা বলতেছে যদি আল্লাহ তাআলা প্রতি কেউ যদি ঈমান আনে তাহলে তার পূর্ব দিকে পশ্চিম দিকে সেন্সেটরা তার কর্মের কাজ আমার কখনো যদি আল্লাহ তাআলা আদেশ করে পূর্ব দিকে সেজদা করো এটাও কর্মের কাজ আমার এই আয়াতে কারিমার কথা মধ্যে সানে মুসলিমের মধ্যে আসছে যে যখন বাইতুল মুকাদ্দাস চিনেন তো নাম শুনছেন না কোথায় অবস্থিত ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিন চিনেন এখন চিনেন কি দেওয়ার আছে ফিলিস্তিনকে হ্যাঁ আর সেই ইসরায়েলের কোন আমেরিকার কোন আমাদের ঘরে সাজানো আমরা খাইতেছি আমাদের কাকাদের বুলেট কিনে তারা আমাদের ভাইদের বাড়ি ঘর থেকে শুরু করে বুকের তাজা রক্ত ছড়াইতেছে বেড়ে গেছে এই ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস যে কিবলা প্রথমে ছিল মুসলমানের এই কিবলাটা কোন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে চিন্তা করে আনল যে কামত ভাগিরে যদি কিবলা মিলিত তাহলে কতই ভালো হতো আশা করছিল আল্লাহ তাআলা বলতে পারছেন মুসলিমের কথা আল্লাহ তাআলা কবুল করেছেন কিবলা ঘুরায় দিয়েছে এই কিবলা পরিবর্তন হওয়ার বিরোধিতা করেছিল কারা জানেন তাদের কথা এখানে উল্লেখ আছে ইহুদিরা ইসরায়েল ইহুদি এই ইহুদিরা আপনার পরিবর্তন করতে কি দরকার ছিল যে কিবলাটা পরিবর্তন করা আর মুসলমানদের ছিল কিছু দুর্বল মুসলমান তারা উপর খারাপ হলো কি দরকার ছিল ভালো ছিল আল্লাহ তাআলা তাদের জন্য আয়াতে কারিমা নাযিল করে বুঝাইতে যাচ্ছেন কি বলতেছেন লাইসা আল-বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা তুমি যদি পশ্চিম দিকে মুখ ফিরাও তুমি যদি পূর্ব দিকে মুখ ফিরাও যদি তোমার মধ্যে ঈমান না থাকে আমি আল্লাহকে যদি তুমি না মানো যদি তোমার মধ্যে যদি আমি আল্লাহ তাআলা শানুর করি বিশ্বাস না থাকে তাহলে কোনো ফায়দা নাই লাভ নাই আল্লাহ তাআলা বলতেছেন আগে আমার প্রতি ঈমান আনতে হবে তারপরে বলতেছেন মালাক ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ পরে বলতেছেন আখিরাত দুনিয়া তো দিয়েছি দুনিয়ার একটা বিষয় দুনিয়া জিন্দেগি শেষ জিন্দেগি না দুনিয়ার পরে একটা জিন্দেগি আছে তার নাম হলো আখিরাত কি আখিরাত ওই আখিরাতের ময়দানে একটা হিসাব হবে বিচার হবে তোমার সবার বিচার হবে সেই আখিরাতের চিন্তা করা আখিরাতের বিষয়টা দিলের মধ্যে ঢুকানো আল্লাহ কোরআনে বলতেছেন মালায়েকা ফেরেশতা বানাইছি অসংখ্য ফেরেশতা বানাইছি তাদের উপরে দুইটা ফেরেশতা আছে তুমি ভালো কাজ করলে তোমার নেকি লেখা হয় খারাপ কাজ করলে তোমার বদলা লেখা হয় সাবধান তারপরে বলতেছেন কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব পাঠাইছি একটা দুইটা না 104 খানা কিতাব পাঠাইছি এই 104 খানা কিতাবের উপর ঈমান বিশ্বাস তারপরে আল্লাহ তাআলা বলতেছেন পিতৃহীন দরিদ্র অসহায় মানুষের ভালোবাসা আগের কথার সঙ্গে আপনাদের মিলাতে সুযোগ করেন কতটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা যদি আমাকে মানো বিশ্বাস করো আমাকে যদি তোমরা মানো আর বিশ্বাস করো তুমি না তাহলে তুমি কেন আমার কথা শোনা আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম আমাকে যদি মানো তাহলে নামাজ কেন পড়লাম আমাকে যদি মানো তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে যখন কথা বলে
কল্লাটা কেন নামায় দাও না? যদি আমাকে যদি মানো আর বিশ্বাস করো, তাহলে আমার প্রতিটা হুকুম তোমার পালন করতে হবে। মুখে মুখে বললে হবে না যে আমি আল্লাহ আপনাকে মানি, এইটা বললে হবে না। আর ওই মসজিদে যায় সেটা করলে হবে। তুমি আমাকে অতটুকু মানো যতটুকু তুমি তোমার সাধ্যের মধ্যে, এইটা আল্লাহ বলে। আল্লাহ নাজাত করতেছে, তুমি যদি আমাকে মেনে থাকো, তুমি বিশ্বাস করে থাকো, তাহলে বান্দা আমার প্রতিটা কথা তোমার পালন করতে হবে। কি পালন? আল্লাহ তাআলা শাসন করতেছেন, বান্দারে যদি আমাকে তুমি মেনে থাকো, বিশ্বাস করে থাকো, তাহলে যখন কোনো বান্দা, কোনো ইনসান, কোনো হাইওয়ান, কোনো জানোয়ার, কোনো বেদখলি কেউ যদি আমার বিরুদ্ধে কথা বলে, তার ওই জগৎ তার থাকার কথা না। কথা আল্লাহকে গালি দেয়। বাংলাদেশে প্রায় 90% মুসলমানের দেশে আল্লাহকে গালি দেয়, আল্লাহর কুরআনের উপরে পা দেয়। আর আমি মুসলমান না খেতে ঘুমাই, ওকে একবার প্রতিবাদ করি না, কাজ করতে যাওয়ার দূরের কথা। জানেন না অনেক গেছে অল্প কিছুদিনের মধ্যে ইউনিভার্সিটির স্টুডেন্ট কোরআনের উপরে পা দিয়ে অপমানের প্রকাশ করেছে আল্লাহ কালামের উপরে। যে কালামের উপরে আল্লাহ তাআলা কালামের উপরে যে পা দিয়েছে, ওই পা দিয়ে এই জমিনে হাঁটার তার অধিকার নাই। আসলে তার অধিকার নাই। তার পাটা মানে বিদায়ে তার পাটা ভেঙে অথবা কেটে তার পাটা বিচ্ছিন্ন করে দাও, এইটাই ইসলাম বলেছে, এইটাই আল্লাহ বলেছে। ঠিক না? এই চিন্তা তো বাড়া জুম্মার নামাজে প্রতিবাদগুলো ধরা ফাটায়, চিল্লায়, ইসলামের বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা বললে খালি দায়িত্ব ইমাম সাহেব, আগে বলতে তো দায়িত্ব প্রত্যেকটা পালে পুরুষের দায়িত্ব। কেউ তোর মাটি হিসাব করবে। তার মধ্যে আমাদেরকে বলে যে মানে লকআপটা ভালোভাবে আমাদেরকে দিয়েছে। এই সমস্ত কথা কোথা থেকে আবিষ্কার হয় জানেন? আমেরিকা থেকে আবিষ্কার হয়। আমেরিকা ইসকন নামক একটা সন্ত্রাস সংগঠন, যাদের মন্দিরের মধ্যে, ঘরের মধ্যে অস্ত্র পাওয়া যায়, চাকু পাওয়া যায়, লাঠি পাওয়া যায়। আমাদের মসজিদের মধ্যে, আপনাদের জয়নাবাদ মসজিদের মধ্যে কোন চাকু আছে নাকি? আমাদের মসজিদের মধ্যে যদি কোন চাকু না থাকে, কোন অস্ত্র না থাকে, তাহলে মুসলমান জঙ্গি হয় কিভাবে? আর এই কথাটা খান কিভাবে? আপনার কিভাবে খান? দেমাগটা খাটান, অবস্থা খাটান, আনিস খাটান, কিভাবে কাকে করতে হবে, কাজ পিছনে রাখতে হবে। এই কাজটা আমাদের এই কাজটা আমাদের। আমি রাজনৈতিক কোনো বক্তব্য করছি না, আল্লাহর কথা বলতেছি। আল্লাহ বলতেছে, যদি তুমি আমাকে মেনে থাকো, যদি তুমি আমাকে বিশ্বাস করে থাকো, তাহলে আমার বিরুদ্ধে যে কথা বলবে তার কর্মটা নামায় না। তাহলে জবান নিয়ে কথা বলার অধিকার নাই। আল্লাহ বলতেছে, কেউ যদি আমার রাসূলের সামনে বেয়াদবি করে, কেউ যদি রাসূলের সুন্নাতের উপরে যদি বেয়াদবি করে, তার বেশি টাকা দরকার নেই। বলবেন যে নতুন নতুন কথা আবিষ্কার করা দরকার না, ভালো করে গবেষণা করেন। আল্লাহর পথে খালি নামাজ পড়ে খাওয়া দাওয়া ভালো কথা বলে এটুকু সীমাবদ্ধ না। যদি বুকের তাজা রক্ত দিতে হয়, তার রক্ত দিতে হবে। কারণ বুকের তাজা রক্ত দিতে হবে, নিজের কল্যাণ দিতে হবে। আমার পরিচয় অপরের কল্যাণটা কেটে নিয়ে আসতে হবে।
এইটাই শিখাচ্ছে আল্লাহ।